আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। 27 ফেব্রুয়ারি 2026-এর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে মৎস্য অধিদপ্তরের চাকরি, এখানে 284 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 9/2/2026-এ প্রকাশিত। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপর আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে মোট 37 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 17/2/2026-এ প্রকাশিত নোটিশ। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, এখানে 102 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে 69 জন নিয়োগ দেওয়া হবে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, এখানে 33 জন। বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে 14 জন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 11 জন। জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, এখানে 19 জন। ফেনী পৌরসভা কার্যালয়, এখানে 19 জন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠার বিস্তারিত দেখিয়ে দেবো। প্রথমে চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে। প্রথমে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিমান বাহিনী, জেলা প্রশাসক কিশোরগঞ্জ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখন তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছে, এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, মৎস্য অধিদপ্তর, ফেনী পৌরসভা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখন লাস্টের পেজে চলে আসছে, এখানে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত এটা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায়। এরপরে রয়েছে জেলা প্রশাসক কিশোরগঞ্জ, এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে, যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে এসেছি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 16 জন নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে 14 জন নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে 10 জন, বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায়। বাংলাদেশ বিমান বাহিনী, এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায়। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায়। বাংলাদেশ সেনাবাহিনী, এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায়। বাংলাদেশ বিমান বাহিনী, এইটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় অলরেডি দেখিয়ে এসেছি। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এই নোটিশগুলোই ছিল। এখানে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে অলরেডি বিস্তারিত আমার ভিডিও রয়েছে। যদি কোনো একটা নোটিশ নিয়ে বিস্তারিত জানতে চান অথবা বিস্তারিত ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেটা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সেখানে কীভাবে কোন পদে কতজন আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সব কিছু ওই ভিডিওতে বিস্তারিত পেয়ে যাবেন, আবেদনের নিয়মাবলী। তো আশা করি আজকের যে মূল বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই চ্যানেলে চাকরির প্রস্তুতির জন্য বিভিন্ন যে বিষয়ের পড়াশোনা করা লাগে সেগুলো আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।